কি অবস্থা তোর বেশি ব্যস্ত নাকি? বেটা একটা বাড়ি কাম ধরছে বেটা, কতদিন সময় লাগাই দিতেছে ওরা। কি কাম করে, সোলো মোলো কাম করে বেটা। বাড়িও কি চালালি কেন দেখি? আমার একটা কাম আছে, ঠিক আছে। কি এমন কাম করে তোমার তো বাড়ি কি চালাইলো? বন্ধু কি অবস্থা? মুখ তো আমার নষ্ট হয়েছে, মাথা নষ্ট। সাব্বিরে 5 তলা বিল্ডিং ঠিক চালাইছে বেটা। এসব 100 টাকা কামাইলে আমি এমন 4-5টা বাড়ি করতে পারতাম, বুঝছ নাই? আল্লাহর রহমতে আল্লাহ তাআলা যা দিছে আলহামদুলিল্লাহ, এগুলো অনেক ভালো আছে, বুঝছস? তোর তো আছে, আমার কপালে খারাপ, জানি আমার কপালে কি লেখা আছে। শোন, শুকরিয়া আদায় কর আর আল্লাহর কাছে চা, দেখবি আল্লাহ সময় খুব ভালো কিছু দিবে, বুঝছস? তোর তো আছে, এর লেগে তুই জ্ঞান দে। তোর জ্ঞান ভালো লাগতেছে না, আমি জায়গা থাক। কি করবি তাতেই কর, আমার একটু কাজ আছে, বনশ্রী যেতে হইব, গাড়ির কাগজ আছে, কাগজ লইতে হইব। কোচ বন্ধু, এই গাড়িও তোর, গাড়িও কিনছো? তোর যদি হাতে করে দেবো, তোমার একটা আয়ের রাস্তা দেখা দেবে। তুই যেটা করো ওটা আমার একটু শিখা। তাহলে তুই রাখতে কিছু চেষ্টা রাখিস, আমি তোর ফোন দিলে তুই আমার লগে দেখা করিস। কয় টাকা লাগবে? কমপক্ষে 10,000 টাকা ল, তোর ফার্স্ট ইনভেস্ট এই করবি। আবা, আমার কয় টাকা লাগবো? কি এর টাকা? এই টাকা আমার জমা দিয়ে থোস, কি এর টাকা দিব তোরা আবার? হাতে যখনই টাকা চাই, তোমার তো তখনই টাকা নাই। আর আমি আজের আদি তুমি আমার 10,000 টাকা দাও, আমি কামায় দেখা দিম। কালকের থেকে কামায় দেখা দিম, তুমি 10,000 টাকা দাও আমার। ও কিন্নি না মিয়া খান, 10,000 টাকা দেখছো জীবন এক লগে? 10,000 টাকা দিয়ে উড়ে লাইবা? তুই এমনি কিছু করা 10 টাকা কামাইতি, তারপরে আমি বুঝতাম তো আমি 10,000 টাকা দিব না, কি দিব এমন হয়েছে 10,000 টাকা। কি করবি তুই? ফেন্সি বেচবি? তুমি উল্টাপাল্টা কথা কই দিয়েছো কি লেগা? তুমি আমার 10,000 টাকা দিবা, এখন টাকা লাগবে আমার, আজকে বিকালের ভিতরে লাগবে। বুঝছি, তোমার টাকার বেড়া উঠছে, নাস্তার টাকা নাই, খরচের টাকা নাই, সব টাকা আমারই দিতে দিব। আমি ছাড়া দিব টাকা লো, এটা নিয়ে বলো এনতে ধরো। 10,000 টাকার কাম কি 1,100 টাকা দিব? হ্যাঁ, তোমার টাকা তোমার দিয়ে রাখো, লাগবো না আমার টাকা। তো কি নি তোমার আমার ভাব কি, তুই টাকা না নিলে কার কি গো? যা নিজে টাকাটা ম্যানেজ করি দিয়েছে, তোর বলে কি সমাধান করতে পারবি তুই? আমার কই এই কি সমস্যা তোমার? আমার টাকা লাগবো, টাকা 10,000 টাকা লাগবো, দিতে পারবি তুই আমার? আপনার এটা লেগে খাওয়া একটা বড় হয়ে আছে দিতে হবে। সত্যি দিতে পারবো তো? 100 ভাই মনে গেল না ভাই, আমার তোমার টাকা ব্যবস্থা করে দিতেছি। চল। কোনো টাকা পয়সা দেওয়া যাবো না, বন্ধক ছাড়া কোনো জিনিস দেওয়া যাবে না। স্বর্ণ মন্য থাকলে, জায়গার দলিল মলিল থাকলে তখন টাকা পয়সা দিব, এমনি কোনো টাকা পয়সা দেওয়া যাবে না। ফোনটা ওইদিন যে রুবেলের কাছে টাকা আনতে পাঠাইছিলাম, তোর টাকা গিয়ে উড়ে নেওয়া থেকে দেখি বলতে কোনো করে চারা দেয় বলি কাম কাজ কোনো ঠিক মতো করতে পারে না, টাকা পয়সা উড়ায় না ঠিক মতো। ওয়ালাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কিরে শরীফ, কি অবস্থা তোর? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আমার আপনি কাছে চাইছি একটা কাজে, আমার বড় ভাই অনেক বিপদে পড়ছে, আপনি একটু কথা বলেন, আমি চাই। সমস্যা যেহেতু সমাধান আমি করবো। হ্যাঁ, তোমার সমস্যা কি? সমস্যাটা বলতো আমারে। ভাই আমার সমস্যা না, আমার বাবা অসুস্থ তো, চিকিৎসার লেগে 10,000 টাকা ইমার্জেন্সি দরকার আছে ভাই। বলো ভাইয়া, আমি তো জামানত ছাড়া টাকা পয়সা দিই না। যদি তুমি শরীফের লোনে আইসো, ঠিক আছে, তোমার আমি টাকা পয়সা দিলাম, কিন্তু টাকাটা কবে দিবা গো? টাকাটা 2-3 দিন পরেই দিয়ে দিব ভাই। জবার মতো টাকা দিও ভাইয়া, নাইলে কিন্তু ঝামেলা করে যাবা। না ভাই দিয়ে দিম ভাই, দিয়ে দিম ভাই। ঠিক আছে, টাকাটা লয়ে যাও। সাবির বন্ধু, কই তুই? টাকা তো ম্যানেজ করে লাইছি। ও পুরান বাড়ির সামনে, আচ্ছা আইতাছি রাখছি। এরা বুঝছস, আপনি কিন্তু একটা বাইক লয়ে আইতাছে। তোর একটা বারো ভালো কাটায়। ও ডাইন্ডা তাহলে আমি পাইলাম। এই সব কিরে বন্ধু, ওই কি? কার্পেট আমরা বন্ধ করে কাঁপবে। কিরে বন্ধু, আমি তো কিছু বুঝি নাই। ধর মিয়া কি লো, কিছু পারে না খেলা মেলা। টাকা পয়সা আনছে না এমনি করছে। না ওই বন্ধু 3 টাকা 10 টাকা দে, তোরা খেলা আমি এগিয়ে যাচ্ছি। আনছি তো, দাঁড়া। হ্যালো তুমি কাহিনী শেষ হয়েছে, কাট দিবো।
বুঝি না দেখতে এটা কি টাকা পাই গেছে না না খেলা পারে না প্রথম নেই দিদি পায় গেছে বন্ধু তোর তো কপালে বন্ধু তুই তো পুরো টাকাই পাই গেছিস লমো লমো বল তোর টাকা এই যে আমি আবার পাইছি